চিত্রাঙ্গদা, তুমি আমাকে ভালোবাসো? বললেন, স্বামী, একজন পতিব্রতা নারী যেভাবে স্বামীকে ভালোবাসে আমি আপনাকে সেইভাবে ভালোবাসি। আমার জন্য তুমি কি করতে পারো? চিত্রাঙ্গদা বললেন, তোমার জন্য আমি আমার জীবনকে বিসর্জন দিতে পারি, তোমার জন্য আমি সব করতে পারি। অর্জুন বললেন, তাহলে তোমার হাতটা দাও। আর হাতটা ধরে তার মাথায় রেখে সিঁথির সিঁদুরে হাতটা দিয়ে বলছেন, ওই সিঁদুরে হাত দিয়ে বলো, আমি যা বলবো তুমি আজকে তাই করবে। চিত্রাঙ্গদা জানে না মা, তিনি অনেক আশা নিয়ে, অনেক আনন্দ নিয়ে স্বামীকে বলতে এসেছেন যে, স্বামী, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। এই আনন্দের খবরটা চাপা রেখেছে, বলছে আরেকটু পরে বলবো, আরেকটু পরে বলবো। আর অর্জুন তার স্ত্রী হাতটা নিয়ে তার মাথায় দিয়েছে, সিঁদুরে হাত দিয়ে বলো, আমি যা বলবো তাই করবে। বলো স্বামী, আজ তুমি যা বলবে আমি তাই করব। বলো কি করতে হবে? অর্জুন বললেন, তুমি যে আমার স্ত্রী এ কথা কাউকে তুমি বলতে পারবে না। না তুমি মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছ, প্রতিজ্ঞা যদি ভঙ্গ করো তাহলে তোমাকে বিধবা হতে হবে, তোমাকে বিধবা হতে হবে। মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে যদি প্রতিজ্ঞা রক্ষা না করে তোমাকে বিধবা হতে হবে। তুমি কি চাও যে আমি মারা যাই? না স্বামী, আমি চাই না স্বামী, আমি চাই না। তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি যে তোমার স্বামী কথা তুমি কাউকে বলবে না। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজের অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে আমার বলো কিছু ছিল না, না গো আমার বলা কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে চেয়ে দেখলাম আমার বলা কিছু ছিল না গো আমার বল। চিত্রাঙ্গদা, আমি আগামীকাল চলে যাব, দুহাতে তোমার এত কিছু ধরে গেল, ধরলো না শুধু এই স্মৃতিটা, রয়ে গেল শেষ দিন, রয়ে গেল সেদিনে প্রথম দেখার সেই তিথিটা। স্বামী, আমি যে তোমার সন্তানের মা হতে চলেছি, আমি সেই সন্তানকে কি বলবো? মনে মনে চিত্রাঙ্গদা চিন্তা করছে, আর তো স্বামীকে বলে কিছু লাভ নেই, আমি যে সন্তান সম্ভবা আর বলে কিছু লাভ নেই। কিন্তু আমার মনে একটাই প্রশ্ন, আমি আমার ছেলে যদি জিজ্ঞাসা করে আমার বাবাকে, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। অর্জুন চলে যাচ্ছেন চিত্রাঙ্গদাকে ছেড়ে। চিত্রাঙ্গদা অর্জুনের দিকে তাকিয়ে আছে, অপলক নেত্রে তার পায়ের দিকে তাকিয়ে আছে। দুহাতে তোমার এত কিছু ধরে গেল, ধরলো না শুধু এই স্মৃতিটা, রয়ে গেল শেষ দিন, রয়ে গেল সেদিনের
প্রথম দেখার সেই তিথিটা কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল। সে ঝড় থামার পরে পৃথিবী আধার হল, তবু গেছি দীপ গেছ জেলে, তুমি চলে গেলে আমার বলা কিছু ছিল না, না গো আমার বলা কিছু ছিল না। অর্জুন চলে গেলেন। চিত্রাঙ্গদা দেবী শত ব্যথা, শত দুঃখ, শত আঘাত বুকের মধ্যে নিয়ে একজন পতিব্রতা নারী স্বামীকে কথা দিয়েছেন, কেউ জানতে পারবে না যে এই সন্তানের বাবা অর্জুন। অর্জুন তো চলে এলেন। সেই ছোট্ট ছেলে জন্মগ্রহণ করল। ছোটবেলায় বন্ধুদের সঙ্গে খেলা করতে যায়। বন্ধুদের কারোর বাবা তাকে কোলে করে নিয়ে যায়, কারোর মা কোলে করে নিয়ে যায়। আর বন্ধুদের বাবাদের দেখলেই অমনি ছেলে বব্রুবাহন ছুটে এসে মাকে বলে, মা ও মা, অমলেরও দুটো হাত, আমারও দুটো হাত, তার দুটো চোখ, আমারও দুটো চোখ, তার একটা নাক আছে, আমারও একটা নাক আছে, তাহলে তার যা আছে আমার তাই আছে, তাহলে তার বাবা আছে, আমার বাবা কেন নেই? মা ও মা বলো না আমার বাবা কোথায়? ও মা বলো না বাবা কোথায়? মা চিত্রাঙ্গদা দেবী হাতে একটা লাড্ডু দিয়ে, একটা নাড়ু, একটা বাতাসা ছেলেকে দিলেই ছেলে ভুলে যায়, বাবার কথা আর জিজ্ঞাসা করে না। কিন্তু ছেলে তো আর সারা জীবন ছোট থাকবে না, একটু একটু করে বড় হয়, তখন আর লাড্ডু দিলে কাজ হয় না। বলো মা বাবা কোথায়? আর মা প্রতিবার রেগে, একদিন রেগে গিয়ে বলছে, বারবার প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করি, তোর বাবা কোথায়, বাবা কোথায়, বাবা কোথায়? তোর বাবা কোথায় আছে আমি জানি না, তোর বাবা কোথায় আছে আমি জানি না। তোর বাবার কথা যদি জানতে হয় আমাকে জিজ্ঞাসা করবি না, চলে যা মন্দিরে গিরিধারী গোপালকে, ওই গিরিধারী গোপালের কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর বাবা কোথায়। কোনোদিন আমাকে জিজ্ঞাসা করবি না, সব জানে তিনি জানে, যা। ছেলে ভাবছে তাহলে মা হয়তো জানে না, কিন্তু মন্দিরে যিনি গিরিধারী গোপাল বসে আছেন তিনি নিশ্চয়ই জানেন, তিনি নিশ্চয়ই জানেন। প্রতিদিন ভগবানের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, ঠাকুর বলো না গো আমার বাবা কোথায়? আমি আমার বাবাকে দেখতে যাই, আমার বাবার কোলে চড়তে যাই, আমি আমার বাবাকে দেখতে যাই, আমি আমার বাবাকে দেখতে চাই। কি আমার বাবা? আমাকে বলে দাও। আমার মা বলেছে তুমি জানো, আমার মা বলেছে তুমি জানো। ভগবান কোনো সাড়া দেয় না। ভক্তিমতী মায়েরা, সেই বব্রবাহন তার সারা জীবনের একটাই ইচ্ছে যে মায়ের মুখ থেকে শুনবে কে আমার বাবা। এই সমাজ আমাকে কথা বলে, সমাজ আমাকে লাঞ্ছনা গঞ্জনা দেয়, কিন্তু মায়ের মা কথা দিয়েছেন কোনোদিন বলবে না। আর একদিন সেই বব্রবাহন মণিপুর রাজ্যের রাজা হয়েছে। এদিকে যুধিষ্ঠির মহারাজ তার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছেড়ে দিয়েছে, আর ঘোড়া ছুটতে 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 ওই মণিপুর রাজ্যের ওপর দিয়ে ঘোড়া যাচ্ছে। আর যেই ঘোড়াটাকে দেখেছে বব্রবাহন, অমনি ঘোড়াটাকে ধরেছে। আর ঘোড়াটাকে যেই ধরেছে, এবার যে ঘোড়াটা ধরবে নিয়ম হচ্ছে তার সঙ্গে পঞ্চপাণ্ডবের যুদ্ধ হবে। এখন বব্রবাহন জানে না যজ্ঞের ঘোড়াটা ধরে ফেলেছে, আর ঘোড়াটা ধরেই ঘোড়ার কপালে একটা রূপোর পাতে লেখা আছে যে যিনি সতীর পুত্র হবে তিনি এই ঘোড়াটাকে ধরবে, আর যিনি অসতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরেও ভয়ে ছেড়ে দেবে। তাহলে বব্রবাহন বললেন, আমি তো অসতীর পুত্র নই, আমার মা সতী নারী, তাহলে এই ঘোড়াটাকে যখন ধরেছি আমি ছাড়বো না, আমি সোজা নিয়ে যাব আমার মায়ের কাছে, আমার মায়ের কাছে নিয়ে যাব। ঘোড়াটাকে ধরে টানতে টানতে এনে মা চিত্রাঙ্গদাকে ডাকছেন, মা ও মা।
দেখবে এসো মা, দেখবে এসো। মা চিত্রাঙ্গদা বেরিয়ে এসেছে। কি রে বাবা, কি হয়েছে? এই দেখো মা, এই দেখো এই ঘোড়াটা ধরেছি, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। তা হ্যাঁ রে বাবা, ঘোড়াটা পেলি কোথায়? বললেন মা, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া, যজ্ঞের ঘোড়াটা এই রাজ্যের উপর দিয়ে যাচ্ছিল, আমি ধরে ফেলেছি। বললো আচ্ছা, তা ধরেছিস, বেশ করেছিস। যজ্ঞটা কে করছে বলতো? বললেন কে করছে লেখা আছে, লেখা আছে, যারা যারা যজ্ঞটা করছে তাদের নাম লেখা আছে। তা বলতো বাবা, কে কে যুদ্ধ করছে, কাদের নাম লেখা আছে? অমনি বব্রুবাহন চিৎকার করে বলে উঠলেন, এই তো রূপোর আরেকটা পাতে লেখা আছে যে এই অশ্বমেধ যজ্ঞ যিনি করছেন তিনি হচ্ছেন ধর্মরাজ যুধিষ্ঠির। তার নিচে লেখা আছে পবনপুত্র হরি বল, যার নাম হলো ভীম। 3 নম্বরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই অর্জুন বলেছেন অমনি মা চিত্রাঙ্গদা দেবী চমকে উঠেছে। যেই চমকে উঠেছে অমনি বব্রুবাহন বললেন, বলো মা, আমি যুধিষ্ঠির নাম বললাম তুমি ভয় পেলে না, আমি ভীমের নাম বললাম তুমি আটকে উঠলে না, আমি অর্জুনের নাম বলতেই তুমি কেঁপে উঠলে কেন? সত্যি করে বলো মা, তুমি কি অর্জুনকে চেনো? সত্যি করে বলো, অর্জুনকে? কে অর্জুন? অর্জুনের নাম বলতেই তুমি চমকে উঠলে, অর্জুনের নাম বলতে তুমি থমকে গেলে, অর্জুনের নাম বলতে তোমার কপাল দিয়ে দরদর করে ঘাম ঝরছে। সত্যি করে বলো, বলো মা, বলো, বলো কে অর্জুন, তোমাকে বলতে হবে, বলো মা, বলো বলো। আর মা অমনি চিৎকার করে বলে উঠলেন, ওরে বব্রু, তোর বাবার কথা আমি বলতে পারবো না। বব্রু বললেন, মা আমি বললাম অর্জুনকে, আর তুমি বলছো আমি তোর বাবার কথা বলতে পারবো না। বলো মা, অর্জুন কি আমার বাবা? একবার বলো, একবার বলো মা। তোমার মুখ থেকে এই কথাটা শুনবার জন্য দীর্ঘকাল অপেক্ষায় বসে আছি। আমার তাপিত হৃদয়কে শীতল করো মা, প্রশ্নের বালুকা দিয়ে আমার দুরন্ত চিত্তকে চাপা দেওয়ার চেষ্টা করো না মা জননী। বলো মা, বলো, বলো অর্জুনকে। চিত্রাঙ্গদা দেবী ওপরের দিকে তাকিয়ে ভগবানকে যেন বলছে, ঠাকুর আমি চাইনি, আমি বলতে চাইনি ঠাকুর, কিন্তু আমার জিহ্বা দিয়ে বেরিয়ে গেছে। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, ফাগুনের সব কেড়ে নিয়েছ, স্মৃতিটুকু তার কেন কারণী, কি তার জবাব দেব যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, দিতে পারোনি, কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বব্রুবাহনের চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। মাকে জিজ্ঞাসা করছে, বলো মা অর্জুনকে? আর ভগবান সব সইতে পারে, শুধু অহংকার আর ভক্তের চোখের জল সইতে পারেন না। ভক্ত কাঁদলে ভগবান সইতে পারেন না, আর যদি কেউ অহংকার করে ভগবান সইতে পারেন না।
একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, আজকে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে। পঞ্চপাণ্ডব জিতে গেছে। এখন ভীম আর অর্জুন দুজনে আলোচনা করতে করতে আসে। ভীম বলছে আমার জন্য জিতেছে, অর্জুন বলছে আমার জন্য জিতেছে। ভীম বলছে না না আমার জন্য জিতেছে, অর্জুন বললেন না না আমার জন্য জিতেছে। এই দুজনে আলোচনা করতে করতে যাচ্ছে, হঠাৎ শুনতে পেলেন কে যেন খিলখিল করে হাসছেন। ভীম রেগে গিয়ে বলল, ভাই অর্জুন দেখ তো কে হাসছে। আর অমনি অর্জুন চারিদিকে তাকিয়ে গিয়ে দেখছে কেউ নেই, ওপরের দিকে তাকিয়ে দেখছে একটা কাটা মাথা খিলখিল করে হাসছে। আর কাটা মুন্ডটাকে যেই দেখেছে অমনি ভীম বললেন, তবে রে বেটা তুই আমাদের কথা শুনে হাসছিস? ওরে রাক্ষস, এক্ষুনি দেখাচ্ছি তোর মজা। গদাটাকে তুলে আর গদাটাকে ঘুরিয়ে তাকে মারবার জন্য উদ্যত হয়েছে। গদাটা ঘুরিয়ে যাই মারতে যাবে, অমনি পরমাত্মা হরি এসে ভীমের হাতটা ধরেছে। ও ভীম দাদা, আরে কাকে মারবে গো, কাকে মারবে? ভগবানের কথা শুনে ভীম বলে উঠলো, বুঝতে পারছো না যে রাক্ষসের মাথাটা যে আমাদের কথা শুনে হাসছে, আমি তাকে মারবো, তুমি আমার হাতটা ছাড়ো। ভগবান বললেন, দাদা গো তুমি ওকে মারবে পরে, আগে তুমি ওর সঙ্গে তোমার সম্পর্কটা একটু জেনে নাও। ও হচ্ছে তোমার নাতি, যে তোমার বংশে দেবে বাতি। ভীম বললেন, তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো, রসিকতা করছো? ভগবান বললেন, না না ও তোমার নাতি হয়, সত্যি করে বলছি। তুমি একবার ভেবে দেখো ভীম, তুমি এইটুকু জানো যে তোমার ছেলে ঘটোৎকচ, কিন্তু ঘটোৎকচের যে ছেলে আছে, আর ওই ঘটোৎকচের ছেলে যার নাম হচ্ছে বর্বরিক, আর ওই বর্বরিককে মারবার জন্য তুমি গদাটা তুলেছ, সে কিন্তু তোমার নাতি, তোমার সঙ্গে যার ব্লাডের যার রক্তের রিলেশন আছে। এ কথা যেই বলেছে ভীমের হাত থেকে গদাটা মাটিতে পড়েছে। ভীম তখন জিজ্ঞাসা করছে, কৃষ্ণ তাহলে আমার নাতির হাত নেই, পা নেই, ধর নেই, শুধু মুন্ডটা কেন? আমার নাতির এই দুর্গতি কে করেছে? ভগবান নিজের বুকে হাত দিয়ে বলছেন, আমি। আর এই ইতিহাস জানতে গেলে যেতে হবে যেদিন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হবে। সেই কুরুক্ষেত্রের যুদ্ধের শুরু বর্বরিক একটা ভাঙা রথে বসে ভগবানের নাম গাইতে গাইতে আসছে। আর আপনারা সবাই জানেন যে হরি নামে হরি নামে, হরি নামে হরি নামে। ভগবান হরি এখন সামনে দাঁড়িয়েছে আর হাতটা এরকম করে বলে উঠলো, এই যে ছেলে, কি নাম গো তোমার? ঠাকুর, আমার নাম বর্বরিক। আচ্ছা তুমি কোথায় যাচ্ছ? আগে দয়াময়, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি। কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছ, ওখানে তোমার কে আছে? ওখানে কেউ আছে পরিচিত? বললেন, হ্যাঁ আমার দাদু আছে। কে তোমার দাদু? আমার দাদু হচ্ছে ভীম। ও তুমি ভীমের নাতি? আজ্ঞে হ্যাঁ ঠাকুর। বললেন, তাহলে তুমি নিশ্চয়ই পঞ্চ পাণ্ডবের দলে যোগদান করতে যাচ্ছ? বর্বরিক মাথা নেড়ে বললেন, না 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 না, আমার দাদু ভীম, কিন্তু আমি দাদু ভীমের দলে যাব না, আমি দুর্যোধনের দলে যোগদান করব। বলে, দুর্যোধনের দলে যোগদান করবে কেন? তোমার দাদু ভীম, তুমি দাদুকে ছেড়ে দিয়ে দাদুর শত্রুর দলে যোগদান করবে কেন? বললেন, আমি শত্রু মিত্র কিছু বুঝি না, আমি শুধু বুঝি আমার মা যেদিন মারা যায়, মারা যাওয়ার আগে আমার মা বলেছিলেন, বাবা বর্বরিক, যদি কোনোদিন কোনো যুদ্ধে অংশগ্রহণ করিস তাহলে যে পক্ষটা দুর্বল পক্ষ, দুর্বল পক্ষে যোগদান করিস। তাই আমি দুর্বল পক্ষ, দুর্যোধনের পক্ষে যোগদান করতে যাচ্ছি। ভগবান বললেন, এই যে ছেলে, তোমার বুদ্ধি কিছু নেই, তুমি অবধ বালক, তুমি মূর্খ, তুমি মূঢ়, কিছু বোঝো না। দুর্যোধন দুর্বল নয়, দুর্যোধনের পক্ষে আছে 11 অক্ষহীনী সেনা, আর পঞ্চ পাণ্ডবের পক্ষে আছে 7 অক্ষহীনী সেনা। যাদের দলে 11 অক্ষহীনী আছে তাকে তুমি দুর্বল বলছো, আর পঞ্চ পাণ্ডবকে তুমি সবল বলছো। বর্বরিক বললেন, ঠাকুর দুর্যোধনের পক্ষে 11 কেন, যদি 22ও থাকে তবু দুর্যোধন কখনো সবল নয়, আর পঞ্চ পাণ্ডবের পক্ষে যদি একজনও থাকে তবু পঞ্চ পাণ্ডব দুর্বল নয়। কেন? বলে, পঞ্চ পাণ্ডবের পক্ষে তোমার দাদু ভীম আছে বলে। বললেন, না না, দাদু ভীমের জন্য নয়, অর্জুনের জন্য নয়, আমার দাদু পঞ্চ পাণ্ডবের পক্ষে তুমি আছো, আর যে পক্ষে তুমি আছো বলে তারা কি দুর্বল হতে পারে?
তুমি থাকো তারা কখনো দুর্বল হতে পারে না। তারা দেখতে মনে হবে দুর্বল, কিন্তু দুর্বল নয়। এ কথা যেই বলেছে ভগবান বললেন, আচ্ছা তাহলে বর্বরিক, আগে যুদ্ধে যেতে গেলে তোমাকে পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষা দিতে গেলে ওই যে তেঁতুল গাছটা দেখছো, ওই তেঁতুল গাছে অসংখ্য কোটি কোটি পাতা আছে। একটা বান মেরে গাছের সমস্ত পাতাগুলোকে ছিঁড়ে দিতে হবে। পারবে? বর্বরিক বললেন, চেষ্টা করে দেখব। একটা তীর হাতে নিয়ে চোখ বন্ধ করে বর্বরিক ভগবানের চরণে ধ্যান করছে। আর ভগবান দেখলো বর্বরিকের চোখ বন্ধ, অমনি ছুটে গিয়ে গাছ থেকে দুটো পাতা তুলে নিয়েছে। একটা পাতা হাতে রেখেছেন, একটা পাতা চরণের তলায় রেখেছেন। এখন বর্বরিক ওই তেঁতুল গাছটাকে লক্ষ্য করে বানটা ছুঁড়ে দিয়েছে। আর যেই বানটা ছুঁড়ে দিয়েছে, অমনি গাছে যত পাতা ছিল সব ছিদ্র হয়ে গেছে, সব ছিদ্র হয়ে গেছে। ভগবান বলছে, হরি বল। বর্বরিক বলছে, ঠাকুর এই দেখো তুমি যা বলেছো আমি তাই করেছি, সব পাতা ছিদ্র করে দিয়েছি। ভগবান বললেন, সব পাতা ছিদ্র করতে পেরেছো, দুটো পাতা ছিদ্র করতে পারোনি। বর্বরিক বলছে, দেখাও সেই দুটো পাতা কোথায়। অমনি ভগবান হাতটা খুলে দেখাচ্ছে, এই দেখো। দেখছে হাতের পাতাটা ছেঁড়া। ভগবান চরণটা সরিয়েছে, দেখছে চরণের তলার পাতাটাও ছেঁড়া। ভগবান মনে মনে চিন্তা করছে, আমি যাকে হাতে রেখেছি তাকে যদি এ বিনাশ করে দেয়, আমি যাকে পায়ের তলায় রেখেছি তাকে যদি এ বিনাশ করে দেয়, তাহলে এ যদি দুর্যোধনের দলে যায়, এর হাত থেকে তো আমি পঞ্চপাণ্ডবকে বাঁচাতে পারবো না। এর হাত থেকে তো আমি পঞ্চপাণ্ডবকে বাঁচাতে পারবো না। আর তখনই ভগবান বললেন, বর্বরিক আগে আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। বর্বরিকের কি আনন্দ! বর্বরিক মনে মনে চিন্তা করছে, আমি দুর্যোধনের দলে এই জন্য যেতে চেয়েছি যাতে আমি কোনো ভক্তের হাতে মরতে পারি। ওই ভক্ত ভীমের হাতে, নইলে ভক্ত অর্জুনের হাতে, কোনো না কোনো ভক্তের হাতে মরতে পারতাম। কিন্তু আমার এমন ভাগ্য যে আজ আমি ভগবানের হাতে মরতে পারবো, আমি ভগবানের হাতে মরতে পারবো। বর্বরিক কিছু বললেন না, ধনুর্বাণটা নিয়ে বলে উঠলেন, ঠিক আছে তোমার সঙ্গেই যুদ্ধ করব। আর অমনি ভগবান সুদর্শন চক্রটাকে বললেন, যাও ওর দেহ থেকে মুন্ডটাকে আলাদা করে দাও। বর্বরিকের মুন্ডটা কাটা হয়ে মাটিতে পড়ছে। আর কাটা মুন্ড বর্বরিকের বলছে, জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ। কাটা মুন্ড থেকে যেই ভগবানের নাম বলছেন, ভগবান ছুটে গিয়ে বর্বরিকের কাটা মুন্ডটা তুলেছে। আর তুলে নিয়ে বলছে, বর্বরিক আমাকে ক্ষমা করো, বর্বরিক আমাকে ক্ষমা করো। আমি তোমার মতো ভক্তের প্রাণ হরণ করেছি, আমাকে ক্ষমা করো। আমি তোমার মতো ভক্তের প্রাণ হরণ করেছি শুধুমাত্র পরিত্রাণায় সাধু নামে বিনাশায় চ দুষ্কৃত। তুমি আমাকে ক্ষমা করো বর্বরিক। বলো বর্বরিক, তুমি কি চাও? আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেবো, বলো তুমি কি চাও। আর অমনি বর্বরিকের কাটা মুন্ড বলে উঠলো, প্রভু আমি কিছু চাই না, আমি শুধু কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখতে চাই। আমি কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখতে চাই, আর কিছু চাই না। তবে আমি যুদ্ধটা দেখব, কিন্তু আমাকে যেন না কেউ দেখতে পায়।
আমি যুদ্ধ দেখব, আমাকে যেন না কেউ দেখতে পায়। ভগবান বললেন তথাস্তু, কুরুক্ষেত্রের যুদ্ধ তুমি দেখবে, কিন্তু তোমাকে কেউ দেখতে পাবে না। এ সমস্ত ঘটনা ভগবান ভীম আর অর্জুনকে খুলে বললেন। এতক্ষণ পরে ভীম বুঝতে পারলো যে আমার নাতির মুন্ড থেকে দেহটাকে আলাদা কে করেছে। এইবার ওই বর্বরিককে ভীম জিজ্ঞাসা করছে যে তুমি যখন জানো আমি তোমার দাদু, তাহলে আমাদের কথা শুনে তুমি হাসলে কেন? বর্বরিক বলছে, দাদু, ওই যে তুমি বলছো আমি না থাকলে হতো না, এ বলছে আমি না থাকলে হতো না, ও বলছে আমি না থাকলে হতো না, কিন্তু যুদ্ধটা তো আমি দেখেছি। তুমি যাকে ভাবছো যে আমি ওকে মেরেছি, তাকে মারবার অনেক আগে তিনি তাকে মেরে রেখেছেন, তুমি নিমিত্ত মাত্র। তিনি মেরে রেখেছেন, তুমি নিমিত্ত মাত্র। এই মন্দির তুমি করনি, এই মন্দির করেছেন তিনি, তুমি নিমিত্ত মাত্র। তুমি যদি মনে করো যে ঘর আমি করেছি, ওই ঘরই আপনাকে দুঃখ দেবে বাবা। তুমি যদি ভাবো আমার ছেলে, তাহলে আপনার ছেলে আপনাকে ঘর থেকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। আপনি যদি বলেন আমার গাড়ি আমার বাড়ি, ওরাই আপনাকে যন্ত্রণা দেবে। আর যদি ভাবেন যে সব তিনি দয়া করে দিয়েছে, তাহলে আপনাকে দুঃখ জগতে কেউ দিতে পারবে না। আপনাকে দুঃখ জগতে কেউ দিতে পারবে না যদি মনে করেন আমার নয়, তোমার। আমি তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন ধারা। আমি তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। ওগো আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। আমি তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমি তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। তুমি গোপীনাথ নাম ধরেছ, কত পাপী উদ্ধারেছ। গোপীনাথ নাম ধরেছ, কত পাপী উদ্ধারেছ। শুধু আমি একা পড়ে রইলাম, আমি একা পড়ে রইলাম। আমায় দয়া করো চিতচোরা, আমার দুটি নয়ন তারা। আমি তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, তাহলে দেখুন ভীম আর অর্জুনের লজ্জায় মাথাটা নিচু হয়ে গেল। তাহলে ভগবান অহংকার সহ্য করতে পারেন না। আজকে ঘটনা কি ঘটলো না, বব্রবাহন তার মাকে বলছে যে মা,
আমি যুধিষ্ঠির নাম বললাম তুমি চমকে উঠলে না, ভীমের নাম বললাম তুমি চমকে উঠলে না, অর্জুনের নাম বলতেই তুমি আটকে উঠলে কেন? বলো মা, বলো বলো, অর্জুন কে? অর্জুন কে? কি সম্পর্ক? অমনি মায়ের মুখ দিয়ে মুখ ফসকে বেরিয়ে গেল, আমি তোর বাবার কথা বলতে পারবো না। বব্রবাহন বললেন, মা তাহলে অর্জুন কি আমার বাবা? অর্জুন কি আমার বাবা? আমি ভাগ্যবান যে অর্জুন আমার পিতা। বলো মা, বলো তুমি এতদিন আমায় কেন, এতদিন আমায় কেন বলনি? আমি যাব, আমি যাব। ভক্তিমতী মায়েরা, বব্রবাহন ছুটতে ছুটতে, তিনি আগে থেকে জানে যে মা বলেছে আমি কিছু জানি না, গিরিধারী গোপাল তোর বাবাকে জানে, তাহলে ভগবান কৃষ্ণের সঙ্গেই আমার বাবা থাকে, আমার বাবার সারথি হচ্ছে কৃষ্ণ, তাহলে যদি কৃষ্ণকে ডাকতে পারি তাহলে আমার বাবাকে আমি অনায়াসে সহজে পেয়ে যাব। যদি কৃষ্ণকে ডাকতে পারি, কৃষ্ণের সাথে সাথেই অর্জুন থাকে, তাহলে কৃষ্ণকে ডাকলে আমি ভগবানকেও পাবো আর আমি আমার বাবাকেও পাবো। তাই ছুটতে ছুটতে যাচ্ছে। আর যে এদিকে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যে আটকে গেছে, ভগবান নিয়ে যাচ্ছেন অর্জুনকে, চলো অর্জুন। অর্জুন এসে টকবক টকবক করে রথ ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে, আর অমনি বব্রবাহন ছুটতে ছুটতে বাবার পায়ে আছাড় খেয়ে পড়েছে। বাবার পায়ে আছাড় খেয়ে পড়েছে। ও গো বাবা গো, ও গো বাবা গো, ও গো বাবা গো, তুমি আমার বাবা। ভগবান এই কি তোমার লীলা, প্রভু এই কি তোমার খেলা, ভগবান এই কি তোমার লীলা, প্রভু এই কি তোমার খেলা, ভগবান এই কি তোমার লীলা, প্রভু এই কি তোমার খেলা, ভগবান এই কি তোমার লীলা, প্রভু এই কি তোমার খেলা, ভগবান এই কি তোমার লীলা, প্রভু এই কি তোমার খেলা। তুমি করে হাসো আর করে কাঁদাও, কারে হাসাও কারে কাঁদাও, তুমি করে হাসো করে কাঁদাও, কারে হাসাও কারে কাঁদাও, আবার করে করো অধোগামী, এই কি তোমার লীলা, দয়াল এই কি তোমার খেলা, ভগবান এই কি তোমার লীলা, প্রভু এই কি তোমার খেলা, ভগবান এই কি তোমার লীলা, দয়াল প্রভু এই কি তোমার খেলা। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই হরিবাসর যেখানে 12,000 ভক্তের সেবার আয়োজন, এটা তো
চারটিখানি কথা নয়, খুব কম জায়গায় এরকম দেখা যায়। এত সুন্দর সুন্দর সমারোহ করে প্যান্ডেল করেছি। তুমুল ঝড় বৃষ্টি হলো কালকে, কিন্তু প্যান্ডেলের ভেতরে এক ফোঁটাও জল পড়ছে না। এত মনের তীব্র আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে এই হরিবাসর মহাযজ্ঞানুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদের চরণে আমার বারবার প্রণাম প্রণাম প্রণাম। সেই কমিটির দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আমি আমার তরফ থেকে 1001 টাকা ভগবত সেবায় রইল। আপনারা যতটুকু পারবেন, নরনারায়ণের সেবা, পরমাত্মার সেবা, ভক্তের সেবা, দেশের সেবা, হিন্দু সনাতন ধর্মের সেবা, তাই আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আপনারা যতটুকু পারবেন আশীর্বাদ এবং ভিক্ষা প্রদান করবেন, যেন জন্ম জন্মান্তর ধরে ওই হরিবাসরকে ধরে রাখতে পারে। একবার সবাই মিলে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে জয় রাধে। তাই বর্বরিক যাচ্ছেন ভগবানের কাছে, আমরাও যাব ভগবানের কাছে, আমরাও যাব ভগবানের কাছে। চিৎকার করে সবাই মিলে বলবো, বলো বাকে বিহারী লাল কি জয় বলো, ভগবান শ্রী কৃষ্ণ চন্দ্র কি জয় बोलो, राधा दामोदर की জয়। हरि बोल राधे। ओ जरा चल के वृंदावन देखो, ओ श्याम बंसी बजाते मिलेंगे। ये वृंदावन देखो, श्याम बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, श्याम बंसी बजाते मिलेंगे। ओ जरा चल के वृंदावन देखो, बंसी बजाते मिलेंगे। কি বলছেন? বৃন্দাবনে গেলে কি দেখা যাবে? जरा चल के, ओ जरा चल के वृंदावन देखो, बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, श्याम बंसी बजाते मिलेंगे। झूला झूल रही होगी राधा प्यारी, हम झूला झूलाते मिलेंगे। ओ झूला झूल रही हो कि राधा प्यारी, हम झूला झूलाते मिलेंगे। ओ झूला झूल रही होगी राधा प्यारी, झूला झूलाते मिलेंगे। झूला झूल रही हो कि राधा प्यारी, हम झूला झूलाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, बंसी बजाते मिलेंगे। ओ जरा चल के वृंदावन देखो, हम बंसी बजाते मिलेंगे। देखो हम बंसी बजाते मिलेंगे। ओ जरा चल के वृंदावन देखो, हम बंसी बजाते मिलेंगे। हम बंसी बजाते मिलेंगे। हम बंसी बजाते मिलेंगे। गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, আজকে ঘটনা কি ঘটলো? বর্বরিক ছুটতে ছুটতে আসছে, আর অর্জুনের রথে পরমাত্মা হরি বসে আছেন। অমনি অর্জুনের চরণ দুটো আছাড় খেয়ে ধরে চিৎকার করে বর্বরিক বলে উঠলো, বাবা বাবা গো, হরি বল, হরি বল। বব্রু বাহন এসে অর্জুনের পায়ে ধরে বললেন, বাবা তুমি আমার পিতা, আমি তোমার পুত্র, আমি তোমার ছেলে। বাবা আমার দিকে একবার তাকাও, তাকাও বাবা। অর্জুন চমকে উঠলেন। এত সুন্দর একটা বাচ্চা ছেলে, যুবক ছেলেকে দেখে অর্জুনের পিতৃ স্নেহে ভাব উদ্রেক হলো। অর্জুন ছুটে গিয়ে ভাবলেন ছেলেটাকে বুকে জড়িয়ে ধরবে, ছুটে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরবে, তাকে আশীর্বাদ করবে, তার মাথায় হাত বুলিয়ে দেবে। অর্জুন যেই তাকে ধরতে যাবে, অমনি ভগবান চিন্তা করলেন আগে অর্জুনের দর্পটাকে চূর্ণ করতে হবে।
অর্জুনের অহংকারটাকে আগে চূর্ণ করতে হবে। তাই ভগবান বলে উঠলেন, অর্জুন কি করছো তুমি? কি করছো? তুমি যাকে ধরবার জন্য ছুটে যাচ্ছ সে তোমার ছেলে নয়। তোমাকে দুর্বল করবার জন্য সে তোমাকে বাবা বলে ডাকছে, তোমাকে দুর্বল করতে চাইছে সে। আসলে সে তোমার পুত্র নয়। বর্বরিক হরিবল বভ্রুবাহন বলে উঠল, বাবা আমি তোমার ছেলে, বাবা আমি তোমার ছেলে। আমায় একবার বুকে জড়িয়ে ধরো বাবা, আমাকে একবার পুত্র রূপে তুমি স্বীকার করো। অর্জুন আবার দুর্বল হয়ে যাচ্ছে। ভগবান দেখলেন, আবার বলে উঠলেন, অর্জুন তুমি বারবার ভেঙে পড়ছো, দুর্বল হয়ে পড়ছো। ও তোমার ছেলে নয়, ও তোমাকে দুর্বল করে দিতে চাইছে বাবা বলে। আর তুমি দুর্বল হয়ে গেলে এই যুদ্ধে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া তার হয়ে যাবে, যুদ্ধে তুমি হেরে যাবে। অর্জুন আবার শক্ত হয়ে দাঁড়িয়েছে, না আমি তোমার বাবা হতে পারি না, তুমি আমার ছেলে হতে পারো না। বাবা আমি সত্যি বলছি, আমার মা বলেছে তুমি আমার বাবা। এতদিন আমার মা আমাকে তোমার পরিচয় বলেনি বাবা, কিন্তু আজকে আমার মা বলেছে তুমি আমার পিতা, আমি তোমার জন্মদাতা পুত্র, তোমার জন্ম দেওয়া পুত্র আমি, তুমি আমার পিতা। অর্জুন আবার চমকে গেছে। ভগবান চিন্তা করলেন, অর্জুন এভাবে বারবার দুর্বল হয়ে গেলে তার অহংকারটাকে চূর্ণ করা যাবে না, তার ছেলের হাতে তার মৃত্যু হবে না। তাই ভগবান বললেন, অর্জুন তুমি ওকে বলো যেও তোমার ছেলে হতে পারে না। অর্জুন বলছে, কখনোই না। কিন্তু আমার মা বলেছে তুমি আমার বাবা। তোমার মা একটা অসতী, তোমার মা একজন অসতী নারী, একজন অপবিত্রা নারী। আর যেই বলেছে অমনি বভ্রুবাহন চিৎকার করে বলে উঠল, অর্জুন এতক্ষণ তুমি আমাকে লাথি মেরেছ, আমি তোমার পায়ে ধরেছি, তুমি আমাকে তাড়িয়ে দিয়েছ। তোমার ভালোবাসা থেকে আমি বঞ্চিত হয়েছি, বিন্দু মাত্র তোমার উপরে আমার দুঃখ নেই। কিন্তু বাবা তুমি আমার মাকে অসতী বলেছ, যে মুখ দিয়ে তুমি আমার মাকে অসতী বলেছ ওই মুন্ডটা দেহ থেকে আমি আলাদা করে দেব। তোমার ওই মুন্ডটা দেহ থেকে আমি আলাদা করে দেব। আমি প্রতিজ্ঞা করে বলছি, আমার মায়ের নাম হচ্ছে চিত্রাঙ্গদা, আমি চিত্রাঙ্গদার পুত্র বভ্রুবাহন। আমি মায়ের নামে প্রতিজ্ঞা করে বলছি তোমার দেহ থেকে মুন্ডটাকে আলাদা করে দেব। ভগবান দেখলেন এইবার যুদ্ধটা লেগে গেছে, এইবার যুদ্ধ লেগে গেছে। এবার অর্জুনের অহংকার চূর্ণ হবে। অর্জুনের সঙ্গে বভ্রুবাহনের যুদ্ধ শুরু হয়ে গেল। অর্জুন ভয়ে থরথর করে কাঁপছে। অর্জুনের দেহ থেকে দরদর করে ঘাম ঝরছে। অর্জুন কিছুতেই পারছে না বভ্রুবাহনের সঙ্গে। আর অমনি বভ্রুবাহন একটা তীর হাতে নিয়ে অর্জুনের মস্তকটাকে লক্ষ্য করে তীরটা যেই ছুঁড়ে দিয়েছে, অমনি অর্জুনের মুন্ডটা কাটা হয়ে পড়ে গেল। অর্জুনের অহংকার চূর্ণ হয়ে গেল। ছেলের হাতে বাবার মৃত্যু হয়ে গেল, গঙ্গা দেবীর অভিশাপ। আমার সামনে যেমন তুমি আমার ছেলে ভীষ্মকে মেরেছ, একদিন তোমার ছেলের হাতেই তোমাকে মরতে হবে। এই মা গঙ্গা দেবার অভিশাপ। রাধে রাধে। বভ্রুবাহন অর্জুনকে কিছুতেই মারতে পারছিলেন না। অমনি ও বভ্রুবাহনের পেছনে এসে দাঁড়ালেন কে? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে, ও হে মা সুরেশ্বরী গঙ্গে, হে মা সুরেশ্বরী গঙ্গে, ও হে মা সুরেশ্বরী গঙ্গে 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 মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। গঙ্গা দেবী
এসে দাঁড়ালেন বব্রু বাহনের পেছনে। বব্রু, তুমি তোমার পিতা অর্জুনকে মারতে পারবে না, আমি তাকে অভিশাপ দিয়েছি, এখন আমি আমার দেহটাকে ত্যাগ করব, একটা গঙ্গা বান সৃষ্টি হবে, আর ওই গঙ্গা বান দিয়ে তুমি অর্জুনকে মারবে। এই বলে গঙ্গা দেবী একটা বান রূপ ধারণ করলেন, আর সেই বানটা ধনুকে সংযোজন করে যেই বব্রু বাহন ছেড়ে দিলেন, অর্জুনের মুন্ডটা কাটা হয়ে পড়ে গেল। আর অর্জুনের মুন্ড যেই পড়ে গেল, অমনি চিত্রাঙ্গদা ছুটতে ছুটতে আসছে, চিৎকার করতে করতে আসছে, ওরে বব্রু, ওরে বব্রু, হে তুই কি করলি বাবা, হে তুই কি করলি? আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি তোকে না খাইয়ে খাইয়েছি, আমি তোকে রাতের ঘুম কামাই করে তোর ঘুমানোর কষ্ট হতে দিইনি, আর তুই নিজের হাতে আমার সিঁথির সিঁদুরটাকে মুছে দিলি। সিঁথির সিঁদুরের গুরুত্ব আপনাদের মতো ভক্তিমতী মায়েরা জানে। এই সিঁদুরটার কত গুরুত্ব, কত মর্যাদা, এটা যারা পতিব্রতা নারী তারা জানবেন। কিন্তু একটু শহরের দিকে গিয়ে দেখবেন, এখনকার মায়েদের বিয়ে হলে সিঁদুর যদি পরে মাগো, তাহলে বোলপুর রোড ছেড়ে দিয়ে মাগো হরিবল ঝাড়খণ্ড রোডে সিঁদুর পরে, রোডটাকেই চেঞ্জ করে দিয়েছে। কিন্তু চিত্রাঙ্গদা দেবী সতী নারী, তিনি বললেন, তুই তোর নিজের হাতে তোর মাকে তুই বিধবা করে দিলি, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না, এই মুহূর্তে আমি তোকে হত্যা করব। আর সারা জগৎ দেখবে, সারা সমাজ দেখবে একজন মা তার সন্তানকে হত্যা করবে। মা চিত্রাঙ্গদা দেবী এমনিতেই ধনুর্বাণ চালাতে পারতেন, তলোয়ার চালাতে পারতেন, তাই যেই তলোয়ারটা হাতে নিয়ে বব্রু বাহনকে মারতে যাবে, অমনি অন্তর যাবি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তরে যাবি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, চিত্রাঙ্গদার সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, চিত্রাঙ্গদার সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, চিত্রাঙ্গদার সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। দাঁড়াও চিত্রাঙ্গদা, এ জগতে যা হচ্ছে যা হবে সব আমার ইচ্ছাই হচ্ছে। তোমার ছেলে তোমার স্বামীকে হত্যা করেছে, এটা বিধির নিয়ম ছিল, নিয়তির লেখা। আর অর্জুন মরবে না, আমি অর্জুনকে বাঁচিয়ে দেব। তুমি তোমার ছেলে বব্রু বাহনকে বলো, পাতালে একজন নাগকন্যা আছে যার নাম হচ্ছে উলুপি, উলুপির মাথার মণিটা চাইলেই সে বব্রু বাহনকে দেবে। এই তুমি চাইবে, যাও। বব্রু বাহন ছুটতে ছুটতে, ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে আইলা, ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে আইলা, ওগো ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে আইলা, আজি ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে আইলা, আর উলুপির মাথার মণি মাগিয়া লইলা, উলুপির মাথার মণি মাগিয়া লইলা, উলুপির মাথার মণি মাগিয়া লইলা। নাগকন্যা উলুপি তার মাথার মণিটা বব্রু বাহনকে দিলেন, বব্রু বাহন এসে ভগবানের হাতে দিলেন, আর ভগবান ওই মণিটা যেই অর্জুনের মাথায় ছুঁয়ে দিলেন, বলি অমনি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে উঠিল, বলি সব অহংকার দূরে গেল, অমনি অর্জুন বেঁচে উঠিল, সব অহংকার দূরে গেল, অমনি অর্জুন বেঁচে উঠিল, ওগো সব অহংকার দূরে গেল, বেঁচে উঠিল, সব অহংকার দূরে গেল, একবার হরি 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 বলে সব অহংকার দূরে গেল, হরি 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 বলে সব অহংকার দূরে গেল, বলি অমনি অর্জুন বেঁচে উঠিল। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দেখুন বব্রু বাহন কথাটার মানে হচ্ছে সূর্যের প্রকাশ। তাহলে তার ভেতরে অন্ধকার ছিল না, সূর্যের মধ্যে যেমন কোনো অন্ধকার থাকে না, প্রকাশ। আমাদের ভেতরের সমস্ত অহংকারকে দূরীভূত করবার জন্য শ্রীকৃষ্ণচন্দ্র আজকে জগৎকে দেখাচ্ছেন যে অহংকার
অর্জুনের পতনের মূল। অনেক অহংকার করেছিলেন যে গঙ্গার দেওয়া অভিশাপ মিথ্যে। ওই আমি তো বললাম না, ভগবান প্রমাণ করে দিলেন যে গঙ্গা দেবী যা বলেছে তা সত্য। এবার অহংকার অর্জুনে চলে গেল। হরি বল, রাধে রাধে। অর্জুন গিয়ে তার পুত্র বব্রুবাহনকে বুকে জড়িয়ে ধরলেন। চিত্রাঙ্গদা দেবী তার পাশে এসে দাঁড়ালেন। একবার আমরা সবাই মিলে ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল রাধে। বল হরি বল। চলুন আসুন। জয় নিতাই। আজকে চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে সারা রাত্রি রাস ও রস অলসে সেখানে শয়ন করেছিলেন। ভক্তবৃন্দ আজকে শয়ন থেকে চৈতন্য মহাপ্রভুকে জাগাবেন বলে শ্রীবাস অঙ্গনের দরজার বাইরে সকলে হাত জোড় করে বলছেন, উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল, নদী আরো লোক সব জাগিয়া বৈঠন। হরি বল, রাধে। হরি বল, হরে কৃষ্ণ। একবার ভালো করে ভেবে দেখুন বাবা, আজকে চৈতন্য ভগবানকে জাগাচ্ছেন ভক্তবৃন্দ। আচ্ছা বাবা, বুকে হাত দিয়ে বলুন তো, ভগবানকে কি জাগানোর প্রয়োজন আছে? এই যে মন্দিরে তিনি রয়েছেন, তো তিনি যে ঘুমোচ্ছে সেটাও আমরা জানি না, আর তিনি যে জেগে আছে তারও উপলব্ধি আমাদের নেই। তাহলে তাকে জাগাতে বলছেন কেন? বলেন তাকে জাগাতে বলছেন না। ভগবান গীতাতে অর্জুনকে বলছেন দশম অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে বিভূতি যোগ। আর সেখানে ভগবান অর্জুনকে বলছেন অহম আত্মা গুঢ়াকেশ সর্বভূতাশয় স্থিত। অহম আত্মা গুঢ়াকেশ। গুঢ়াকেশ মানে কাকে বলে না? যিনি কোনোদিন ঘুমোই না, যিনি কোনোদিন ঘুমন না তাকে বলে গুঢ়াকেশ। তা যে ভগবান কোনোদিন ঘুমোলই না তাকে জাগানো প্রয়োজনটা কি? ঘুমোলে তো জাগাবেন। তা যিনি কোনোদিনই ঘুমোই না তাকে জাগাতে, তাহলে তাকে জাগানোর ব্যাপারটা কি? মন্দিরের মধ্যে ভগবানকে নয়, এই দেহ মন্দিরের মধ্যে যে পরমাত্মা রূপে যে চৈতন্য সত্তা আমার ভেতরে ঘুমিয়ে আছে, এই চৈতন্য সত্তাটাকে জাগানোর কথা বলছেন। আমার ভেতরে যে চেতন শক্তিটা যেটা ঘুমিয়ে আছে, সেই ঘুমানো শক্তিটাকে জাগানোর কথা বলছেন। কাজী নজরুল ইসলামের ভাষায় ঘুমিয়ে আছে সকল পিতা সব শিশুরই অন্তরে। তাহলে আমার ভেতরে যিনি ঘুমিয়ে আছেন তাকে জাগানোর কথা বলছে। আর তাকে জাগাতে হবে। বলে নইলে দেশেরও উন্নতি নয়, দশেরও উন্নতি নয়, মানুষের উন্নতি হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত আমার ভেতরে বিবেক না জাগ্রত হয়। বিবেক যদি জাগ্রত না হয় তাহলে সে মানুষটা বেঁচে থাকলেও মরা, তার কোনো মূল্য নেই বলে। আর বিবেক জাগ্রত করতে গেলে আজকে দেখুন, লক্ষ্য করে 18 দিনের কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেছে। মা গান্ধারী মনে মনে চিন্তা করছে, একটা নয়, দুটো নয়, 5টা নয়, 10টা নয়, আমার 100টা ছেলে যুদ্ধ করতে গেছে, কিন্তু একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? আমার একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? আমার ছেলেরা তো কেউ কাপুরুষ নয়, আমার ছেলেরা তো কেউ ভীরু নয়, আমার ছেলেরা তো কেউ দুর্বল নয়, তাহলে আমার একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? মা গান্ধারী মনে মনে চিন্তা করছে, আমি যাব ছেলেদের কাছে, আমি দেখবো ব্যাপারটা কি হয়েছে। আর অমনি গান্ধারী ছুটতে 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 আজকে কুরুক্ষেত্রের মাঠে প্রবেশ করেছেন। আর কুরুক্ষেত্রের মাটিটা রক্তে ভিজে লাল হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ মরে পড়ে আছে। কারো একটা হাত নেই, কারো একটা পা নেই, কারো দুটো হাত নেই, কারো দুটোই পা নেই, কারো মুন্ডটা নেই, কারো ধড়টা নেই, কারো নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে। আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে গান্ধারী দেখছেন শিগাল কুকুরে মরা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। প্রচন্ড দুর্গন্ধ চারিদিকে, একটা পচা গন্ধ চারিদিকে। আর এমতো অবস্থায় মা গান্ধারী চিৎকার করতে করতে যাচ্ছে, ওরে দূর